হাই এভরিওয়ান, দিস মি। আজকে আমরা জানবো কীভাবে এই উপরের ম্যাথটি আমরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করব। লেটস বিগিন। তো আমি প্রথমে এখানে 1 নংকে 2 নং দ্বারা এবং 2 নংকে 1 নং দ্বারা গুণ করে নেব। মানে এখানে যে 5 আছে, 5কে 3 দ্বারা এবং 3কে 5 দ্বারা গুণ করে নেব। তো এখানে 3x আর নিচে দিয়ে আছে 5x। তো আমি 5xকে 3x দিয়ে গুণ দেবো এবং 3xকে 5x দিয়ে গুণ দেবো। তো এখানে 1 নংকে 5 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ দিব। আমরা এই লাইনটি লিখতে হবে যে 1 নংকে 5 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। তো আমি এখানে হচ্ছে কি যথাক্রমে 3 5 15 এবং 5 5 25 আর 5 নং 45 এবং সামনে দিয়ে যে মাইনাসটা আছে এটা বসিয়ে দিব। তারপর নেক্সট লাইনে মানে 2 নং সমীকরণে আমি তা বসিয়ে দিব। আমরা এটাকে বিয়োগ করবো। বিয়োগ করলে অবভিয়াসলি এটা চিহ্ন পাল্টে যাবে। তো হচ্ছে কি এই যে 15 আগে দিয়ে এটা যে প্লাস ছিল এটা মাইনাসে যায় এবং প্লাসে মাইনাসে কাটা যাবে। তো 15 কাটা গিয়েছে। এবার আমরা 25 মাইনাস এবং 9 প্লাস মানে চিহ্ন পাল্টে যাওয়ার কারণে এখানে এটা হয়েছে। তো আমরা এটাকে বিয়োগ করে পাই 16। এখানে বিয়োগটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এটা যাতে বিয়োগ যে সংখ্যাটা আছে সেটা বড় এবং যেটা প্লাস আছে সেটা ছোট। তা আমরা এখানে y এর মান লিখে নিচ্ছি। এখন মাইনাসে মাইনাসে কাটা যাবে। সরি, এখানে একটা মাইনাস হয়ে গেছে। তা আমি এখানে ভাগ দিয়ে দিয়েছি। তো এবার মাইনাস মাইনাসে কাটা যাবে। কাটা গিয়ে ওখানে যে ক্যালকুলেটার মানটা আছে ক্যালকুলেটার মান 3 আসছিল। তা আমরা এখানে এটা দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। এবার আমরা y এর মান পেয়ে গিয়েছি। এবার x এর মান বের করার জন্য আমরা y এর যে মানটা আছে সেটাকে 1 নং কিংবা 2 নং সমীকরণে বসাতে পারি। তো যেহেতু আমি এখানে আমার ইচ্ছে মতো বসাতে পারি সেই জন্য আমি 1 নংটাই চুজ করেছি। তো আমি এবারে সমীকরণটা লিখে নিচ্ছি। এবার আমি জায়গা এখানে পেজে কম হয় বা কেন্দ্র না আছে, তাই এই জন্য আমি অন্য পেজে লিখছি। উপরে আপনার সমীকরণটা দেখতেই পাচ্ছেন। এরপর আমি হচ্ছে গিয়ে 15 লিখে 9 এটাকে মানে এই পাশে থেকে ওই পাশে গেলে প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। তো এখানে মাইনাস আছে তাই ওইটা প্লাস হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখব। এখন আমাদের মান হচ্ছে 6। তো আমরা এক্সটাকে রেখে 3 এটা যাতে হচ্ছে গুণাকার ছিল এটাকে ওপাশে গিয়ে ভাগাকারে নিয়ে দেবে এবং এক্স এর মান 2 আসবে। তো এখানে আমরা পেয়েছি এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 3 এবং এটাই আমাদের সমীকরণের সমাধান। ওয়াই এর মান 3 আমি আরেকবার দেখিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাই।